গ্রহ নক্ষত্রের এক বিরল শুভযোগ ও ১৪৪ বছরের দীর্ঘ অপেক্ষার পর প্রয়াগরাজে আয়োজিত হয়েছে বিশ্বের সবথেকে বড় ধর্মীয় জনসমাবেশ, যা ভেঙে দিয়েছে ওয়ার্ল্ড রেকর্ডও। সেই মহাসমাবেশের সাক্ষী হতে মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে আমিও পৌঁছে গেছিলাম সেই পুণ্যভূমিতে, যেখানে প্রবাহমান মা গঙ্গা, মা যমুনা ও মা সরস্বতী মিলিত হয়েছেন। যেখানে কেউ আসছেন পুণ্য লাভের আশায়, কেউ আসছেন অভিজ্ঞতা করতে, কেউ বা পেটের টানে। মেলা শুরু হওয়া থেকে কেটে গেছে অনেকগুলি দিন, ঘটেছে অনেক ভালো খারাপ ঘটনা। প্রচুর মানুষ এসছেন, প্রচুর ভয়ে ক্যান্সেল করেছেন, প্রচুর মানুষ বাড়ি থেকে বেরিয়েও পৌঁছাতে পারেননি নানান প্রতিকূলতার জন্য। আজকের ভিডিও তাদের জন্য যারা এখনও ভাবছেন আসবেন কি না, আসলে কিভাবে সহজ উপায় পৌঁছাবেন, কি খাবেন, কোথায় থাকবেন, কি দেখবেন ও কিভাবেই বা সুষ্ঠুভাবে আবার ফিরে আসবেন। নমস্কার বন্ধুরা, অ্যানাদার ল্যান্ডমার্কের মহাকুম্ভ এপিসোডে সবাইকে স্বাগত জানাই। এবারেও জার্নি শুরু করেছিলাম হাওড়া থেকে। কনফার্ম টিকিট পাওয়া যাচ্ছে না সবাই জানেন, তাই একটা জেনারেল টিকিট নিয়ে স্টেশনে ঢুকে দেখলাম উপচে পড়া ভিড়। এই ভিড় ঠেলে জেনারেল কোচে উঠতে পারাটা অসম্ভব, কারণ সেখানে লাইন ছিল। স্লিপার বা অন্য কোচে ওঠাটাও বেশ চ্যালেঞ্জিং। সুষ্ঠুভাবে যেতে চাইলে হাওড়া বা অন্য কোনো বড় স্টেশন থেকে কুম্ভ মেলা স্পেশাল কিছু ট্রেন চলছে, তাতে করেই যাওয়া ভালো। এতে সুবিধা হচ্ছে ট্রেনগুলি পুরোটাই জেনারেল কোচের, তাই বসার জায়গা পাবেন। অসুবিধা হলো ট্রেনগুলি লোকাল ট্রেনের মতো চলবে। জার্নি টাইম 23 থেকে 26 ঘন্টা লেগে যেতে পারে। সব ট্রেন আবার সব দিন চলে না, ও কিছু ট্রেন ডিরেক্টও যাবে না, কানেক্টিং কোনো বড় স্টেশনে নেমে ট্রেন পাল্টে তারপর পৌঁছাতে হবে। আমি কিছু স্পেশাল ও এক্সপ্রেস ট্রেনের ডিটেলস দিয়ে রাখছি, ডেসক্রিপশন বক্সটা একবার দেখে নেবেন। হর মহাদেব। ঘড়িতে এখন বাজে 9:10। আমাদের ট্রেন নেতাজি এক্সপ্রেস 9 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেছে। সবাই জানেন এখন কোনো ট্রেনের রিজার্ভেশন হচ্ছে না, তাই জেনারেলের টিকিট কেটেছি। এখন দেখার যে উঠতে পারবো নাকি ট্রেনে, যা ভিড়, উঠতে পারবো নাকি, জায়গা পাওয়া তো দূরের কথা, দাঁড়িয়েও যেতে পারলে অনেক বড় কথা হয়ে যাবে। এই হচ্ছে ভিড়। আমরা ভিড় কাটিয়ে নেতাজি এক্সপ্রেসের স্লিপারে উঠে পড়ি। সিটের নিচে প্লাস্টিক পেতে দিব্যি রাতটা কাটানোর মতন জায়গাও পেয়ে যাই। ঘড়িতে এখন বাজে হচ্ছে 9:56। ট্রেন একদম কারেক্ট টাইমে ছেড়েছে। তো স্লিপারে উঠেছি, এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে কিনা জানি না। যদি বসার জায়গা পাই, প্লাস্টিক নিয়ে এসেছি, প্লাস্টিক পেতে বসে। তো তীর্থ কষ্ট করেই করতে হয়, আর কষ্টটাকে মেনে নিতে হবে। এবার আপনার সুযোগ সুবিধা করার জন্য অন্য কারোর অসুবিধা না হয় সেটাও ভাবতে হবে। কিন্তু প্রতিটি স্টেশনে মানুষের ঢল, ট্রেনে উঠতে না পারার জন্য ট্রেন ভাঙচুর, ধানবাদ ও পারসনাতে অবরোধ, এসবের জেরে জিআরপিএফ পারসনাতে এসে স্লিপার থেকে নামিয়ে দেয় জেনারেল টিকিটের সকলকে। তারপর কোনো মতে মুম্বাই মেলের জেনারেলে কখনো দাঁড়িয়ে কখনো মাটিতে বসে পৌঁছাই। তবে যতই যাই হোক, বাই রোড যাওয়া বা আসার চেয়ে ট্রেনে করে যাওয়াটা বা ফেরাটাই বেস্ট, কারণ সেক্ষেত্রে ঘন্টার পর ঘন্টা জ্যামে ফেসে থাকার ভয় থাকে না। কষ্ট হলেও নির্দিষ্ট সময় পৌঁছে ঠিকই যাবেন। সুষ্ঠুভাবে পৌঁছানোর জন্য দ্বিতীয়ত মাথায় রাখতে হবে কোন স্টেশনে আপনি নামছেন বা কোন স্টেশন হয়ে আপনি ফিরবেন। কুম্ভমেলার কাছাকাছি মোট 4টে স্টেশন আছে: প্রয়াগরাজ জংশন, প্রয়াগরাজ রামবাগ, প্রয়াগরাজ চৌকি, প্রয়াগরাজ সঙ্গম। প্রয়াগরাজ জংশন থেকে মেলার দূরত্ব 8 কিলোমিটার, প্রয়াগরাজ রামবাগ থেকে 5, প্রয়াগরাজ চৌকি থেকে 12, প্রয়াগরাজ সঙ্গম থেকে 2.5 কিলোমিটার। প্রয়াগরাজ জংশন স্টেশনে বেশিরভাগ মানুষই পৌঁছাচ্ছে, তাই ভিড়টা ওখানে বেশি। চেষ্টা করুন প্রয়াগরাজ জংশন ছাড়া বাদ বাকি যে স্টেশনগুলি আছে সেখানে পৌঁছানোর। সঙ্গমে নামতে পারলে খুবই ভালো, তবে কলকাতা থেকে ডিরেক্ট কোনো ট্রেন নেই এবং শাহী স্নানের আগের দিন থেকে পরের দিন অবধি স্টেশনটি বন্ধ রাখছে প্রশাসন। এমনি দিনে যদি ব্রেক জার্নি করে যেতে পারেন তবে এটাই বেস্ট অপশান। এছাড়া রামবাগে নামতে পারেন, 5 কিলোমিটার হেঁটে সঙ্গমে পৌঁছে যাবেন। আর প্রয়াগরাজ চকিতে নামলে যারা বলছে অনেক ঘোরা অনেক হাঁটা, সেসব গুজবে কান দিয়ে লাভ নেই। আমি নিজেই প্রয়াগরাজ চকিতেই নেমেছি, তাও 11ই ফেব্রুয়ারি শাহী স্নানের আগের দিন। ইজিলি অটো পেয়ে যাবেন আরএল ঘাট যাওয়ার।
এখন আছি প্রয়াগরাজ চৌকি জংশনে। এখান থেকে অটো বলছে আড়েল ঘাটে ছেড়ে দেবে 100 টাকা করে। এই গাড়িতে আমাদের এখন যেতে হবে, আড়েল ঘাটে যাব। এবার আড়েল ঘাটের কোন পোর্শনটায় ছাড়বে সেটা হচ্ছে দেখার। এইখানে ওয়েট করার থেকে ভালো হবে আড়েল ঘাটের ওখানে গিয়ে যদি বোট পাওয়া যায় তো ভালো, না হলে 11 নম্বর গাড়িই ভরসা। তো আপাতত 100 টাকা করে মাথা পিছু দিয়ে আমরা আড়েল ঘাটে যাবো বলে ঠিক করেছি। আড়াইল ঘাটে এসে নর্মাল দিন হলে বোট নিয়ে, আর শাহী স্নানের দিন বা আগের দিন হলে পিপা পুল ক্রস করে সঙ্গম পৌঁছে যান। আমরা 28 নম্বর পুল দিয়ে পার হয়ে ম্যাপ দেখে ধারণা নিয়ে এগাতে থাকি। ম্যাপ বাবাজির দেখানো রাস্তায় চোখ বুজে হাঁটা দিলে কিন্তু অনেক ঘুরতে হবে, মাথায় রাখবেন। ম্যাপ থেকে ধারণা নিয়ে আন্দাজ করে এগোতে থাকুন। অটো আমাদের যেখানটা নামিয়েছে বললো আড়েল ঘাট। এটা অ্যাকচুয়ালি আড়েল ঘাটই, কিন্তু এইখান থেকে বোটিং হয় কিনা জানা নেই। আমরা সেই জন্য হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখছি বোটিং হয় কিনা। এখানে দেখতে পাচ্ছি অনেক বাইকার্সরা রয়েছে যারা 500 টাকার বিনিময়ে পার হেড এখানে পৌঁছে দিচ্ছে প্রয়াগরাজ চৌকি থেকে। তুলনামূলক যেটা দেখলাম, ভিড়টা যদি চৌকি থেকে আসা হয় ডিস্টেন্সটা বেশি হয়, 12 কিলোমিটার মতন ডিস্টেন্স হয়, কিন্তু এখানে কিন্তু ভিড়টা অনেকটা কম। কারণ সবাই চায় প্রয়াগরাজ জংশনে গিয়ে ওইখান থেকে তারপর সঙ্গমে যাওয়ার চেষ্টা করে। আর বিভিন্ন বড় বড় শহর থেকে যেসব ট্রেনগুলো আসে সেগুলো ওখানেই আসে, ওইখান থেকে তারপর সবাই সঙ্গমের দিকে যায়। ওখানে এমন যা শুনলাম, এখানের লোকের কাছ থেকে শুনলাম, ওখানে এমন একটা পরিকাঠামো তৈরি করা হয়েছে, আপনি যাবেন এক রাস্তা থেকে, আপনাকে আসতে হবে আর এক রাস্তা থেকে, যার জন্য হাঁটা বেশি পড়ে যায়। সেটা এখানেও কিছু কিছু জায়গার জন্য অ্যাপ্লিকেবল। আমরা যে রাস্তায় যাচ্ছি সেটাই কি আছে না আছে গেলে জানতে পারবো। এবার বলি থাকার জায়গার কি ব্যবস্থা আছে। সেক্টর 23, 24 ও 25 মানে আড়েল ঘাটের দিকটায় সমস্ত বেসরকারি টেন্টগুলি রয়েছে। 100, 200 বা 500 টাকার বিনিময়ে 24 ঘন্টার জন্য টেন্ট পেয়ে যাবেন। তবে আগের থেকে প্রেডিক্ট করে বলাটা খুবই কঠিন যে কোথায় টেন্ট পাবেন। গঙ্গাসাগরে গিয়ে যেমন আমি বিনা পয়সায় টেন্টে কাটিয়েছিলাম, তাও আবার পুলিশের। গঙ্গাসাগরের ভিডিওটা যারা দেখেননি একবার দেখে আসবেন, লিংক দেওয়া রইল। ঘড়িতে এখন বাজে 8টা 10, আর মাঘী পূর্ণিমা লেগে গেছে 6টা 58 থেকে। ভক্তদের ঢলও তাই নেমে পড়েছে, আর এই ঢলটা রাত গেলে বাড়বে। যত ভোর হবে, যত বেলা গড়াবে তত বাড়বে। তাই আমরা এখনই এসে গেছি, যদি স্নানটা সেরে নেওয়া যায়। আমরা স্নান সেরে নন্দীদ্বারের কাছে চলে গিয়েছিলাম। প্লাস্টিক পেতে খোলা আকাশের নিচে রাত কাটাবো মনস্থির করেছিলাম, কিন্তু এত ঠান্ডা শুয়ে থাকতে পারিনি। হাঁটতে হাঁটতে প্রয়াগরাজ স্টেশনে যাওয়ার পথে একটা নিঃশুল্ক রেন বাসেরা দেখতে পাই। মেরে কেটে ওই 25 থেকে 30 জন ক্যাপাসিটির ছিল। বিনামূল্যে হলেও প্রথমে ঢুকতে দিচ্ছিল না। টাকা দেবো বলতে ভোর 4টে থেকে 8টা অবধি থাকতে দেয়। বিনিময়ে দুজনের জন্য মোট 50 টাকা নেয়। আপনারাও একটু আড়েল ঘাটের টেন্ট সিটিটা ঘুরে দেখবেন। এখন ভিড় অনেকটাই কম, তাই কিছু একটা পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে খাবার দাবারের কি ব্যবস্থা আছে। দেখুন, মেলা প্রাঙ্গণে খাবারের স্টল আছে ঠিকই, কিন্তু খেয়ে আপনার পোষাবে না। আখাড়া, মঠ, ভান্ডারাগুলিও আস্তে আস্তে চলে যাচ্ছে, তাই নিজের সাথে সামান্য কিছু শুকনো খাবার, ফলমূল রাখুন। এবারে আসি কি কি দেখবেন। আমি স্ক্রিনে একটা লিস্ট দিলাম, ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে রাখুন, সুবিধা হবে। মাঘী পূর্ণিমার শাহী স্নানের জন্য 12 তারিখ এগুলির বেশিরভাগই বন্ধ রেখেছিল প্রশাসন। তাই আমরা অ্যানাউন্সমেন্ট শোনা মাত্রই সময় নষ্ট না করে সেদিনই কলকাতার উদ্দেশ্যে রওনা হই। তবে আপনারা অবশ্যই দেখে আসবেন। কিভাবে প্ল্যানটা সাজাবেন বলি শুনুন। আপনারা সুবিধা মতন ট্রেন ও গন্তব্য স্টেশন বেছে বেরিয়ে পড়ুন। গন্তব্য স্টেশন থেকে আড়াইল ঘাটে আসুন। হাতে সময় যদি থাকে ওই দিনটা টেন্ট নিয়ে রেস্ট করুন। পরের দিন সকাল সকাল 8টার মধ্যে সঙ্গমে স্নান সেরে
আমার দেওয়া লিস্ট ধরে সব জায়গাগুলি ভিজিট করুন। তাতে আপনার সন্ধে হয়ে যাবে। এবারে শরীর পারমিট না করলে টেন্টে এসে বিশ্রাম করুন। সেক্ষেত্রে কিন্তু সকালে বেরোবার আগেই টেন্টটা বুক করে রাখতে হবে। আর যদি শরীর সাথ দেয়, ট্রেনের ধকল নিতে পারবেন মনে হয়, তবে যেভাবে বলেছি সেভাবে ফিরুন। আর হাতে যদি সময় অল্প হয়, তাহলে সকালে টেন্ট ছেড়ে সঙ্গমে স্নান সারুন 8টার মধ্যে, ও তারপর বিকেল অবধি যতটা ঘুরে দেখা যায় ঘুরে দেখুন, ও বিকেলের পর স্টেশনের দিকে আস্তে আস্তে আসতে থাকুন। শেষে একটাই কথা বলবো, মনের ভয়কে ছুঁড়ে ফেলুন, গুজবে কান না দিয়ে ভগবানের নাম নিয়ে বেরিয়ে পড়ুন। কষ্ট হবে, এটা সত্যি, কিন্তু মনে রাখবেন, কষ্ট করাটাই তীর্থযাত্রার অংশ। কষ্টের মধ্য দিয়েই তীর্থের সার্থকতা। আর তাছাড়া আমার দেওয়া প্ল্যানিং তো রইলই, ফলো করলে কষ্ট টাকা দুই কম হবে আপনার। সবথেকে বড় কথা, 8 থেকে 80 সব বয়সের মানুষই আমি দেখেছি। তারা পারলে আপনি পারবেন না? কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুযোগ পেলে ঘুরতে থাকবেন।